কোন সেই জিন যে হযরত সুলাইমান আলাইহিসসালামকে বলেছিল, আমি আপনার উঠার আগেই রানীর সিংহাসন এনে দিতে পারি? আর কে ছিল সেই ব্যক্তি যে বলেছিল, আমি এক পলকের মধ্যেই এনে দিতে পারি? চলুন জানি সেই অবাক করা ঘটনা। যখন হযরত সুলাইমান আলাইহিসসালাম কুইন বিলকিসের পাঠানো উপহার গ্রহণ করতে অস্বীকার করলেন, তখন তার দূতেরা হতাশ হয়ে ফিরে গেল। তারা সবকিছু রানীকে জানালো। রানী বুঝতে পারলেন এটা সাধারণ শক্তি নয়, এটা আল্লাহর শক্তি। তাই তিনি নিজেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এ খবর পেয়ে তার দরবারে বললেন, হে সভাসদগণ, তোমাদের মধ্যে কে আছে যে আমার কাছে তার সিংহাসন নিয়ে আসবে তাদের আত্মসমর্পণ করতে আসার আগে? এক শক্তিশালী জিন ইফরিত এগিয়ে এসে বলল, আমি আপনার উঠার আগেই এটি এনে দিতে পারি। কিন্তু তখন এক ব্যক্তি দাঁড়ালেন, আসিফ বিন বারখিয়া। তিনি বললেন, আমি আপনার পলক পড়ার আগেই এটি এনে দিতে পারি। এরপর তিনি আল্লাহর নাম নিয়ে দোয়া করলেন, আর মুহূর্তের মধ্যেই সেই বিশাল সিংহাসন, যা হাজার হাজার কিলোমিটার দূরে ইয়েমেনে ছিল, হযরত সুলাইমান আলাইহিসসালামের সামনে উপস্থিত হয়ে গেল। এটা দেখে হযরত সুলাইমান আলাইহিসসালাম সেজদায় লুটিয়ে পড়লেন এবং বললেন, এটা আমার রবের অনুগ্রহ। কিছুক্ষণ পর কুইন বিলকিস দরবারে এলেন। তিনি তার সিংহাসন দেখে বিস্মিত হলেন। যেটা তিনি ইয়েমেনে রেখে এসেছিলেন সেটা এখানে কিভাবে এলো? হযরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তোমার সিংহাসন কি এর মতোই? তিনি বললেন, মনে হচ্ছে এটাই। এরপর তাকে প্রাসাদের ভিতরে নিয়ে যাওয়া হলো। মেঝেটি ছিল কাচের, এতটাই স্বচ্ছ যে পানির মতো মনে হচ্ছিল। তিনি পানি ভেবে তার পোশাক কিছুটা তুলে নিলেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা কাচের মেঝে। সেই মুহূর্তে তার কাছে সত্য স্পষ্ট হয়ে গেল, এটাই আল্লাহর শক্তি, এটাই সত্যিকারের রাজত্ব। তিনি বললেন, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, আর এখন আমি সুলাইমানের সাথে আল্লাহ, সকল জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করছি। একটি হুদহুদ পাখির খবর পুরো একটি জাতিকে হিদায়াতের পথে নিয়ে এসেছিল।